আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। বিক্রম 240 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা এই চ্যানেলের মাধ্যমে মূলত এগ্রিকালচার বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের পার্ট ক্লাস 11 সেমিস্টার 1। কি বললাম? ক্লাস 11 সেমিস্টার 1। এখানে প্রথম পার্ট আমরা যে এখানে মাটি এবং মাটির ভৌত ধর্মাবলম্বী। আমি কিন্তু এখানে পরপর একেবারে যেভাবে নোটস একটা খাতায় তৈরি করা হয়, এইভাবে নোটস আমি তোমাদেরকে তুলে ধরছি। আর যেহেতু সময় আমাদের খুব কম হাতে, তাই আমি এখানে ইন ডিটেলস ক্লাসটা না দিয়ে, অতএব আমি যেগুলো দেব, যেগুলো কোশ্চেন এখান থেকে আমি যে বলবো, আরও অনেক কোশ্চেন আছে, এইগুলো যেগুলো বলবো তার বাইরে একটিও প্রশ্ন আসবে না। আমি এটুকু ভরসা দিতে পারি, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তাদের মনে হয় যাতে আমি এগ্রিকালচার বিষয়ে একটা ভালো নাম্বার ক্যারি করতে চাই, উচ্চ মাধ্যমিকে এই নাম্বারটা একটা ভালো আমার ওঠে। তারা এই মনোভাব আশা রাখো, যারা মন দিয়ে ভিডিওটা দেখবে। স্কিপ করে গেলে কিছু বুঝতে পারবে না। আমি তোমাদেরকে পরপর এখানে দেখিয়ে দিচ্ছি কোশ্চেনগুলো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, পরপর একটু দেখে নাও। ঠিক আছে, 8 দাগ থেকে তোমরা একটু দেখে নাও। আঠারো 18 থেকে তোমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু পর একেবারে সাজিয়েছি। আমি এখানে ইন ডিটেলস ক্লাস নিয়ে আলোচনা করলেও ইন ডিটেলস আমি প্রশ্নগুলো কিন্তু দিচ্ছি। এই প্রশ্নগুলো যারা ভালো করে রেডি করবে তো ভেরি গুড। তাছাড়াও যেহেতু পরীক্ষাটা খুবই সামনাসামনি চলে এসেছে, আমি পুরো বই থেকে অথেন্টিক আলোচনা করব, পুরো একবার সায়েন্টিফিক আলোচনা করব। কোনখান থেকে একজন এক্সামিনার কোন জায়গাগুলোকে লক্ষ্য রেখে প্রশ্ন করতে পারে, আমি সেই দিক থেকে তোমাদেরকে আমি প্রোভাইড করব। এবং এই প্রশ্নগুলো শুধু তোমরা মন দিয়ে দেখবে, কারণ এই প্রশ্নগুলো বইয়ের ভেতরে একটিও সিলেবাসের বাইরে কোশ্চেন এখানে দেওয়া হবে না এবং পরীক্ষায় আসবেও না। তোমাদের যে বইটি আছে সহায়ক গোস্বামী, সেটা তোমরা খুবই মন দিয়ে পড়বে। আমি তোমাদেরকে বলবো, মূল জিনিস হচ্ছে টেক্সট বইটা যদি খুঁটিয়ে পড়ো, এখান থেকে যে প্রশ্নগুলো দেখাচ্ছি সেগুলো চুটকিছে উড়ে যাবে। সেগুলো কিন্তু একেবারেই চুটকিছে উড়ে যাবে। এখানে হাসি বা এখানে ফানি ভিডিও আমি করছি না, চুটকি করে তা বললাম খুবই হাস্যকরভাবেই। খুবই এই বইটাকে যে খুঁটিয়ে পড়বে, এই ভিডিওর মাধ্যমে আমি যে কোশ্চেনগুলো বলছি বা দেখাচ্ছি, এই কোশ্চেনগুলো তারা অনায়াসেই পারবে। কী বললাম? কোশ্চেনগুলো তারা অনায়াসেই পারবে, তারা কেবলমাত্র বইটাকে খুঁটিয়ে পড়েছে। এখানে আমি যদি এই পয়েন্ট একটি পয়েন্টে যদি আমি পুরো সম্পূর্ণ বকতে যাই, এখানে অনেকটা সময়টা কে নেবে। তাছাড়াও এর বাইরে আমি শুধু আরও কোশ্চেন আমি বলবো, বলে দেবো, তোমরা দেখবে। এখানে যে 69টি কোশ্চেন আমি দিয়েছি, এখানে যে 69টি আমি কোশ্চেন দিলাম, আশা করি তোমরা সবাই মন দিয়ে দেখবে। তারপরে আমি কোশ্চেনগুলো বলছি, তোমরা মন দিয়ে শোনো। আমি কিন্তু তোমাদের এই ইউনিট 3 মাটি ও তার ভৌত ধর্মাবলম্বী থেকে আমি কিন্তু কোশ্চেনগুলো বলছি। আমি কিন্তু খুবই দ্রুততার সাহায্যে আমি বলার চেষ্টা করব। কী বললাম? আমি মুখে খুবই দ্রুততার সঙ্গে বলার চেষ্টা করবো, তোমরা প্রয়োজনে মন দিয়ে শুনবে। প্রশ্ন 1, মৃত্তিকা বিজ্ঞানের জনক হচ্ছে বিজ্ঞানী ভিভি ডুকচেভ। পেডোলজিতে মাটির উৎপত্তি বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করা হয়। মাটির ভৌত এবং রাসায়নিক গুণাবলী আলোচিত হয়। এডাফোলজি অংশে মাটি একটি মিশ্রণ পদার্থ। প্রাথমিক খনিজের উদাহরণ হচ্ছে এখানে স্ফটিক এবং ডলোমাইট, অ্যাপাটাইট, ফেলস্পার প্রভৃতি। পরবর্তী খনিজের উদাহরণ হচ্ছে কিওলিনাইট, লাইট, মন্টোমোরিনোনাইট, লিমাইট, জিপসাম ইত্যাদি। মাটি সৃষ্টির জন্য দায়ী 3টি দশা: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। ভৌত বিচ্ছিন্ন ভবনের উত্তাপ, ঠান্ডা, জল, বরফ ইত্যাদি সাহায্য করে থাকে। রাসায়নিক বিচ্ছিন্ন ভবন জল, বীজাণু অঙ্গি নয়।
অঙ্গারীভূত হওয়ার মাধ্যমে ঘটে থাকে। মাটির গঠনের সমীকরণ হচ্ছে S সমান F, একটা মধ্যে ClOr PT ডট ডট মানে আরও হতে পারে। আচ্ছা, স্থানীয় মাটির উদাহরণ কী হবে? সমতল বর্গনের লাল মাটি হবে, দক্ষিণ হাতে কালো মাটি হবে। স্থানান্তরিত মাটির উদাহরণের মধ্যে এশিয়া লোয়েস মাটির মধ্যে অবস্থিত বালিপলি কাদাকোনা অপেক্ষা অনুপাতকে মাটির গ্রথন বা সয়েল বলা হয়েছে। মাটির কণাগুলি বিন্যাস বা সুসজ্জিতকরণে মাটির গ্রথন বলে। মাটি কেটে বিনিময়ের ক্ষমতা সবচেয়ে বেশি কাদামাটিতে হয়। কাদা খনিজ পৃষ্ঠতলের ক্ষেত্রে অনুসারে সাধারণত কমে থেকে ভার্মিকুলাইট, মন্টামোনিলাইট, ক্লোরাইড, ইলাইট এবং কেওলিনাইট। কাদা খনিজের মধ্যে ক্যাটায়ন ক্ষমতা থেকে ভার্মিকুলাইট, মন্টামোনিলাইট এবং ইলাইট, কেওলিনাইট। আচ্ছা, তারপরে দেখো প্রিজমের মধ্যে গঠনযুক্ত মাটি বেশি দেখতে পাওয়া যায়। শুষ্ক অঞ্চলে চাষের পক্ষে সবচেয়ে ভালো উপযুক্ত মাটি হচ্ছে বর্তু লাগার মাটিতে সোডিয়াম আয়নের উপস্থিতিতে মাটির গঠন নষ্ট হয়ে যায়। আচ্ছা, ঘনত্বের এসে কিলোগ্রাম পার মিটার স্কোয়ার কিউব নট স্কোয়ার। আর এই আপাতন ঘনত্ব ও প্রকৃত ঘনত্ব উভয়ের এসআই একক মেগাগ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ মিটারের মাথায় স্থির হবে এক কথা। কাদামাটির প্রকৃত ঘনত্ব সবচেয়ে বেশি থাকে অন্যদিকে মোটা বালিতে প্রকৃত ঘনত্ব সবচেয়ে কম থাকে। রন্ধ্র পরিসরের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কাদামাটিতে এবং সবচেয়ে কম থাকে বালি মাটিতে। মাটির আয়তনে কমে গেলে মাটির আপাত ঘনত্ব কমে যায়। মাটির আপাত ঘনত্ব সমান শুষ্ক মাটির ভর বাই সমগ্র মাটির এখানে আয়তন হবে। আচ্ছা, মাটির প্রকৃত ঘনত্ব শুষ্ক মাটির ভর বাই ওই মাটির শুষ্ক মাটির ভর বাই ওই মাটির আয়তন। আমি তোমাদেরকে সরাসরি বই থেকে একেবারে দেখিয়ে দিচ্ছি। আমি বললাম এই যে কোশ্চেনগুলো আছে এইগুলো তোমরা খুবই মন দিয়ে খুবই যত্ন সহকারে পড়বে। এগুলোর সঙ্গে সঙ্গে তোমরা এই করে মূল বই ভেতরে ঢুকে সেটা পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে? দেখো এই যে রন্ধ্র পরিসরের সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট। পার্সেন্টেজ সমান 1 - BD/PD × 100 হবে। বিডি মানে এখানে বলতে মাটির আপাত ঘনত্ব, পিডি মানে এখানে পর্ব দেখে নাও। আমি বেশি বলছি না, ভিডিওটা বেশি লং করছি না। তোমাদের একটি ভিডিওর মধ্যে তোমাদের একটি চ্যাপ্টার আমি একটি ভিডিওর মধ্যে পুরো সম্পূর্ণ চ্যাপ্টার বলতে গেলে আমি নোটস সহ আকারে আমি তোমাদের প্রোভাইড করলাম। আরেকটা জিনিস, তোমরা যদি মনে করো এই মাটি কি মাটি কোথা থেকে, তোমরা যদি মনে করো এই মাটি কি মাটি কোথা থেকে সৃষ্টি হলো, আমি পুরো এক বাক্যে আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। তোমরা যদি বুঝো মাটি কোথা থেকে সৃষ্টি, দেখো মাটির সৃষ্টির প্রক্রিয়াটি বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছে। কি বললাম? মাটির সৃষ্টির প্রক্রিয়াটিতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ আছে। আমি একটা মতবাদ বলছি, ধরো তারা যাদের ভূগোল আছে তারা তো ভালোই জানবে পৃথিবীর সৃষ্টি হলো কীভাবে। প্রথম কথা যদি বলি, পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে কী বললাম? পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে কী বললাম? এখানে বারে বলছি, এই যে পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে, অবশ্যই আমি কথাটাই বলছি, এটা হচ্ছে আমার পৃথিবী। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে পুরো পৃথিবী জুড়েই কিন্তু এটি উত্তপ্ত আগ্নেয় শিলা বা আগ্নেয় ছিল, যেখান থেকে আস্তে আস্তে ঠান্ডা হতে হতে আস্তে আস্তে বর্তমানে আমাদের বসবাসযোগ্য হয়ে আছে। সেই শিলা আবহবিকার, তোমরা জানো যাদের ভূগোল আছে, আগেই বললাম, আবহবিকার, ক্ষয়ীভবন, বিটনিভূম ইত্যাদি ইত্যাদি যারা এই বড় ছিল, সেখান থেকে এই বড়, সেখান থেকে এই বড়, আস্তে আস্তে ছোটো ছোটো টুকরায়, আস্তে আস্তে ছোটো ছোটো টুকরায় পরিণত হলো, এবং আস্তে আস্তে এখানে ছোটো ছোটো টুকরায় পরিণত হলো। এখান থেকেই মাটির সৃষ্টি হলো। মূলত মাটির সৃষ্টি হয় পৈতৃক শিলা থেকে। আগ্নেয় শিলা, পৈতৃক শিলা থেকে মাটির সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন শিলা আছে এখানে, এই শিলার কথা আমি এখানে বলছি না। তাহলে তোমাদেরকে একটা কনসেপ্ট আমি দিতে পারলাম, এই পৃথিবী সৃষ্টি হওয়ার আদি পূর্বে যে আগ্নেয় শিলা ছিল সেই শিলা থেকেই মাটি সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন মতবাদ আছে, বইতে খুব স্পষ্টভাবে পেয়ে যাবে, কিংবা আমি নোটস যে দেখালাম সেই নোটসের মাধ্যমে তোমরা সেটা দেখতে পাবে। আশা করি আমি চ্যাপ্টারটিকে নোটসের মাধ্যমে, আমার মুখের বলার মাধ্যমে এবং বইতে কিছু কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখানোর মাধ্যমে আমি শেষ করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি কারোর একটু উপকারে আসে, আমি এখানে শেষ করব না। আমি এখানে কি বললাম না, পরীক্ষার আগে তোমাদেরকে আমি পুরো এখানে তোমাদেরকে প্রিপেয়ার করে দেবো, পুরো প্রিপেয়ার করে দেবো, পুরো একেবারে তোমাদেরকে পুরো প্রিপেয়ার করে ছেড়ে দেবো, পুরো প্রিপেয়ার আমি করব। মানে প্রিপেয়ার পুরো আমি করেই ছাড়বো, পুরো ফুল প্রিপেয়ার করে ছাড়বো, পুরো একেবারে ফুল প্রিপেয়ার করে ছাড়বো।
তুমি বলবে কীভাবে দেবে না, আমি তোমাদেরকে পরপর একেবারে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, একজন এক্সামিনার কোন কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারে, সম্পূর্ণ নোটস আকারে, সম্পূর্ণ ক্লাস আকারে, সম্পূর্ণ সায়েন্টিফিক ব্যাখ্যা আকারে তোমাদের সঙ্গে নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, এবং যদি মনে হয় না আমার উপকারে আসবে ক্লাস, তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো যে আমি সাজেশান পোস্ট করব তোমাদের কাছে পৌঁছবে।